শরীয়তপুরের জাজিরা উপজেলার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এবং 101 কোটি 37 লক্ষ টাকার উন্নয়নমূলক প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের একটি দল জাজিরা উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন। এখানে রোগীরা কমপ্লেন করেছে যে তারা রাতের খাবার পায় না এবং আমরা সেটা সরেজমিনে ক্যান্টিনের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট আবাসিক অফিসের সাথে কথা বলেছি এবং তারা রাতের খাবার যে পায় না ভবিষ্যতে এটা আর হবে না বলে তারা আশ্বস্ত করেছে। 101 কোটি 37 লক্ষ টাকা একটা বরাদ্দ ছিল এটা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে। এখানে কয়েকটা উন্নয়নমূলক কাজ করেছে বলে আমরা জেনেছি, সেগুলো পরিদর্শন করতে এসেছিলাম। প্রাথমিকভাবে কাজের পরিমাণ খুবই কম ছিল। আমরা রেকর্ডপত্রগুলো তথ্যগুলো সংগ্রহ করে পরবর্তীতে কত টাকা বরাদ্দ নিয়েছে এবং কতটুকু কাজ হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করে আমরা একটা প্রতিবেদন কমিশনে দাখিল করব। অভিযান শেষে কিছু প্রকল্পের নথিপত্র ও কিছু প্রকল্পের মালামালের নমুনা নিয়ে গেছে দুদক। প্রকল্পগুলো বাস্তবায়নে অসঙ্গতি পেয়েছে বলে জানিয়েছে দুদক কমিটি।